গেছে, তোমরা এবার বাবা বউ নিয়ে বাড়ি যাও। এইবার তিন দেবী, নারদ বলছে না বউ দেবা না, বউগুলো আগে শাশুড়ি মা বলে প্রণাম করবে তোমাকে আগে। আরে ছেলে যে দেয় তারে শাশুড়ি বলে প্রণাম করতে হয় না? তো শাশুড়ি বলে আগে প্রণাম করো, তারপরে তো দেবে। তা না হলে ফালতু ফালতু বর দিয়ে দেবে নাকি? তা হবে না। তো বলে ঠিক আছে তাহলে প্রণাম করি। বলে না, আর প্রণাম করতে হবে না। এই যে তিন দেবতা, বুঝতে পারছো, তারা এই বৃন্দাবনে যখন আসছিল ঋষির সঙ্গে, তখন তারা বৃন্দাবনের সুন্দরতা, এই যে বৃন্দাবন এত মনোরম, চারিদিকে প্রকৃতির কি অপূর্ব সুন্দরতা, আগে তো আরো সুন্দর ছিল, এখন তো ঐশ্বর্য হয়ে গেছে। বাসগুলো এইখানে সামনে আসতে আসতে দাঁড়াতে পারছে না। এই জন্য এই যে মহা যন্ত্রণা, ভালো করে চিন্তা করো, চিন্তা করতে হবে। কিন্তু সেই চিন্তাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে না, এই প্রভুরা বৃন্দাবনের সুন্দরতা দেখে তারা বলছে আমরা তো বৃন্দাবন ছেড়ে যাব না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই জন্য বিষ্ণু বললেন আমি বৃন্দাবনে পর্বত রূপে থাকবো, কৃষ্ণ লীলা হবে, তখন উদ্ধার, তখন আমি এই জগৎ কলিযুগের শেষকালে ধ্বংস হবে। তাই নারায়ণ স্বয়ং গোবর্ধন শিলা হয়ে গেলেন। গোবর্ধন পর্বত 14 মাইল গোবর্ধন পর্বত, 60 কোষ গোবর্ধন। এই নারায়ণ নিজে গোবর্ধন, গোবর্ধন সাক্ষাৎ নারায়ণ, বুঝতে পেরেছো? আর ব্রহ্মা নিজে সাক্ষাৎ ব্রহ্ম পর্বত হয়ে গেলেন, সেটা হলো বর্ষানা, তাই না? সব জায়গায় যাবে, বর্ষানা হচ্ছে ব্রহ্ম পর্বত। আর শিব বললেন তোমরা যখন পর্বত, আমি আর যাই কেন, আমিও থেকে যাই। শিব একটা পর্বত হয়ে গেলেন, সেটা হচ্ছে রুদ্র পর্বত, মানে নন্দগ্রাম, নন্দীশ্বর পর্বত, নন্দীশ্বর পর্বত, নন্দীশ্বর মহাদেব আছেন। তাহলে বর্ষানায় গেলে দেখবা ব্রহ্মা কোথায় আছে। আমার সঙ্গে না থাকলে ব্রহ্মা আমি তো দেখাবোই, কিন্তু তোমরা বললে আমি তো দেখতে পেলাম না। ব্রহ্মা বেরোবার সময় ব্রহ্মা সামনেই রয়েছে, ব্রহ্মা ওখানে আছে নন্দীশ্বর পর্বতে, নন্দীশ্বর মহাদেব আছেন। আর গোবর্ধন পর্বত সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, বলে ঠিক আছে আমি আছি, দর্শন দিয়ে যাচ্ছেন। তাহলে মনে রাখতে হবে। এবার লক্ষ্মী দেবী, তার হয়ে গেল রাগ। কেন রাগ হলো? রাগ তো হওয়ারই কথা। চিন্তা করো, বলে আমার প্রভু নারায়ণ বৃন্দাবনে গিয়ে মুরলী মনোহর শ্যাম সুন্দর রূপে বাঁশি বাজাচ্ছে, সারা দুনিয়া তার বাঁশি শুনে কাঁদছে ব্রজগোপী। হ্যাঁ, বাঁশি শুনে বৃন্দাবনে ময়ূর নাচে রে, আজো মধুর বৃন্দাবনে, তাই না? বাঁশি বাজে রে, আজও আজও বাজে, আজও বেজে ছিল। আমরা কানটা বন্ধ করে রেখেছি, ভেতরের প্রেম জাগেনি, ভক্তি জাগেনি, ভালোবাসা জাগেনি, ভগবানকে ভালোবাসতে পারিনি, তাই বাঁশিটা কানে ঢোকে না, তাই না? ভগবানকে পুরো ভালোবাসা দেবে। গুরু আর ভগবান এরা আমাদের চিরমঙ্গল চাইবেন। তোমরা যারা পরিক্রমা এসেছো, তোমাদের যদি আমি কিছু দিতে পারি, আমি মনে করব আমার জীবন ধন্য। কারণ আমার ভক্তদেরকে আমি কিছু চেতনা দিলাম, ভাবনা দিলাম, সুন্দরতা দিলাম, ভক্তি দিলাম, প্রেম দিলাম, মধুরতা দিলাম। তাই লক্ষ্মী মাতার কি বিপদ চিন্তা করো। লক্ষ্মী মা বলছে প্রভু চলে গেল, আমি তো যাব। এবার লক্ষ্মী মা বলছে আমি বৃন্দাবনে গিয়ে গোপী ভাবে ভজন করব, কৃষ্ণ লীলায় যোগদান করব। কৃষ্ণলীলায় যোগদান করা কি এত খেলা কথা? আগে গিয়ে সেটা বলবো, এখানে আর বিস্তার করব না, শুধু সংক্ষেপে শুনে নিন। লক্ষ্মী এলেন, এসে বললেন এই যে সুন্দর জায়গা, চারিদিকে যমুনা, মাঝখানে একটা সুন্দর বেশ বৃক্ষলতা, যত তমাল গাছ ভর্তি, দেখতে পাচ্ছেন চারিদিকে তমাল গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ। এই যে অশ্বত্থ গাছটা, এর অনেক অলৌকিক মহিমা আছে। এই অশ্বত্থ গাছ বহু হাজার বছরের পুরনো অশ্বত্থ গাছ। এই গাছে আপনারা প্রণাম করছেন। এই লক্ষ্মী মন্দির আগে ছোট একটা ঘর ছিল, এসব কিচ্ছু ছিল না। যখন আমরা আসতাম যমুনা সাঁতার কেটে, দে পার হয়ে দৌড়, মাঠ দিয়ে দৌড়ে দৌড়ে আসতাম, এসে লক্ষ্মী মাকে প্রণাম করে আবার দৌড় দিতাম। এই লক্ষ্মী মাকে তখন একটা ছোট ঘর ছিল, মন্দির টন্দির কিচ্ছু ছিল না। আমরা আসতাম আর লক্ষ্মী মাকে বলতাম মা লক্ষ্মী তোমাকে প্রণাম করতে এসেছি, তুমি ভালো থাকো। আমরা তো ছোটবেলার থেকে না ভগবানের কাছে কিছু চাইতে লজ্জা করতাম, দেখ ভগবানের কাছে আবার চাইবো, ভগবান কি দেবে না দেবে, ভগবানের কাণ্ডজ্ঞান আছে কিনা, তাই না? কাণ্ডজ্ঞান আছে কিনা। আপনারা বলবেন আপনি এরকম বলছেন কেন? বলে আসলে ঘটনা, ভগবানকে বলতে হবে আমার জন্য যা ভালো তাই তুমি দেবে।
এবার আমি বললাম আমার এইটা দাও, রসগোল্লা দাও, পান্তুয়া দাও, লেডিকেনি দাও, তাহলে হবে? ভগবানকে বলতে হবে আমার জন্য যাহা উত্তম, তুমি যাহা মনে করো আমার জন্য যেটা কল্যাণ সেইটাই তুমি দাও, ঠিক না? ভগবানের কাছে কি চাইবেন? আমার জন্য যাহা উত্তম প্রভু তুমি তাহাই দাও। আর লক্ষ্মী বলে, লক্ষ্মী তো ওইসব বলবে না, আর লক্ষ্মী তো নারায়ণের প্রিয়তমা, তো তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা, প্রতিব্রতা নারী যত তাদের উপাস্যা, পতিব্রতা গণের উপাস্যা, ছাড়ি সব কাম ভোগে, করি কৃষ্ণ অনুরাগে, ব্রত করি করিল তপস্যা, ব্রত করে তপস্যা, এখানে তপস্যা, তপস্যা এসে ধ্যানমগ্ন হয়ে গেলে বিশাল তপস্যা। ওম শ্রীকৃষ্ণায় নমঃ, কৃষ্ণ, কৃষ্ণকে ধ্যান করছেন। হ্যাঁ, ওম মুরলীধরায় নমঃ, ব্রজেন্দ্র নন্দনায় নমঃ, নন্দ গোপ কুমারায় নমঃ, যশোদানন্দায় নমঃ, ওম মাধুর্য রসরাজায় নমঃ, ওম লীলাবতারী আনন্দ রসরাজ গোবিন্দায় নমঃ। গোবিন্দকে ধ্যান করতে, গোবিন্দ এসে গেছে। লক্ষ্মী তুমি কি ব্যাপার, আমার হঠাৎ করে মন্ত্র জপ করছো কেন? বলে প্রভু আমি এই গোপীদের মতো তোমার সঙ্গে রাসে নৃত্য করতে চাই। বলে তুমি তো জানো না, শর্টে বলি কারণ অনেক জায়গায় যেতে হবে আমাদের, তুমি তো জানো না এই বৃন্দাবনে আমি রাধারানীর আদেশ নিয়ে থাকি। রাধারানী হচ্ছে বৃন্দাবনের অধীশ্বরী। সারা ব্রজবাসী, সারা ভক্তবৃন্দ, আমি নিজে, আর এই হচ্ছে কাত্তায়নী মাতা, হ্যাঁ বুড়িমাই, বুড়িমাইয়ের গান শুনেছো তো, বুড়িমাই কাত্তায়নী মা, এরা সবাই মিলে না রাধারানীকে রাজা করেছে আর আমাকে দিয়ে পুজো করিয়েছে। বলে তুমি পুজো করো। কৃষ্ণ নিজে পুজো করে রাধারানীকে বৃন্দাবনের অধীশ্বরী রূপে প্রতিষ্ঠা করেছে। তাহলে বৃন্দাবনের অধীশ্বরী কে? রাধারানী। এইটা মনে রাখতে হবে। রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধুনি ধারা বহে অরুণ নয়নে। তাহলে রাধা নাম পরম যত্নে মহাপ্রভু করেন। তাই লক্ষ্মী বলছে কি ব্যাপার? বলে ওই রাধা আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। রাধার আনুগত্য ছাড়া ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে পাওয়া যাবে না, যায় না, কেন হবে না? বলে ও আমি রাধার আনুগত্য নেবো কেন? গোয়ালার মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে, আর আমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমার সেবা নিরন্তর, আমি অনন্ত কাল ধরে তোমার সেবা করে চলেছি। আর ওই রাধা গোয়ালার মেয়ের কথা বলতে হবে না, আমি তপস্যা করব। বলে করো, আমারও উপায় নেই। আমি তোমাকে স্বর্ণরেখা রূপে বক্ষে স্থান দিতে পারি, কিন্তু তোমাকে ব্রজ গোপী রূপে বৃন্দাবনে রাসে প্রবেশ করবার অধিকার তো একমাত্র রাধারানী দিতে পারে। অতএব এই সেই স্থান যেখানে এসে লক্ষ্মী তপস্যা করেছিলেন কৃষ্ণের মাধুর্য আস্বাদন করবার জন্য। কি বুঝেছ? কৃষ্ণের মধুরিমা, কৃষ্ণের বাঁশি, কৃষ্ণের সুন্দরতা, কৃষ্ণের অনাবিল আনন্দ, ব্রজের বিশুদ্ধ প্রেম, সেই আস্বাদনের জন্য লক্ষ্মী তপস্যা করেছিলেন। আমরাও একটুখানি দেখুন, ব্যাখ্যা করতে গেলে আমি যদি লক্ষ্মী নিয়ে এখন ব্যাখ্যা করি না, শ্লোক বের করি, তাহলে সারাদিন এইখানে চলে যাবে। খালি শুধু একটু লক্ষ্মী মন্ত্র জপ করুন সবাই মিলে আমার সঙ্গে 11 বার। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ।
ओम श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्री महालक्ष्मी नमः। हे महालक्ष्मी माता शुभ सौभाग्यवर्धनम कुरु चित्तवन प्रसन्नम कुरु ब्रज भक्ति प्रदानम कुरु कृष्ण प्रेम प्रदानम कुरु। हे जगन्माते जगत जननी जगत कल्याणी आनंद रूपा রাধারানীর প্রকাশ হচ্ছে লক্ষ্মী, রাধারানীরই প্রকাশ। লক্ষ্মী নিজের হাতে বৃন্দাবনকে সাজিয়েছেন। পদ্মাকর সুগন্ধিনা, কমলার করকমলের দ্বারা বৃন্দাবনকে সাজিয়েছেন। সেই কমলার মন্দিরে কমলার মন্ত্র বলে প্রণাম করে যে আমাদের জীবনকে ভক্তিময় করে দাও হে মাতা। প্রণাম করে আমরা যার যার অটোতে যারা এসেছেন তার তার অটোতে গিয়ে চলবেন। জয় লক্ষ্মী মাতা কি, জয় লক্ষ্মী মাতা কি।